আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব। চোখের কাজল করিব গো তোমারে, চোখের কাজল করিব। তোমার মাঝে আমি স্বর্গ দেখি, ভালোবাসায় বাঁধিব। তোমার সুখী যে আমার সুখ, তোমার সুখী যে আমার সুখ। আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বাঁধিয়া রাখিব। চোখেরও কাজল মাখিব গো তোমারে, চোখেরও কাজল করিব। ভাই, কবিতার সুর কবিতা মনে নেই? তাহলে আমি যা বলছি আমার সাথে তাল মিলিয়ে মিলা। হ্যাঁ, শুরু করো। অতঃপর সায়ন গুনগুন করে ছড়া বলতে লাগলো। দোল দোল দোলনে রাঙা মাথায় চিরনে, আজরাইল আসবে এখনই, আসমকে নিয়ে যাবে শঙ্খ নিয়ে। আজ ৩রা নভেম্বর। সকাল থেকে বিয়েবাড়ি আরো জমে উঠেছে। আত্মীয়দের ভিড়ে গমগম করছে পুরো বাড়ি। নানান কথা, নানান উক্তি যুক্তি সহ নতুন বর বউদের নিয়ে রীতিমতো চলছে একের পর এক নিয়ম। এক একটা নিয়ম পালন করতে কখনো হেসে গড়াগড়ি খাচ্ছে বাড়ির ছেলেমেয়েরা, আবার কখনো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলছে। অযৌক্তিক রীতির বাহার দেখে বাড়ির ছেলেগুলো আগে জানিয়ে দিয়েছে তারা এসবের ধারে কাছেও নেই। এসবে যেন টানাটানি না করে তাদের। কিন্তু বয়োজ্যেষ্ঠদের মানলে তো। সরাসরি জানিয়েছেন নিয়ম না মানলে বাসর রাতে বউ পাবে না, পেলেও সকালে। কথাটা শুনে অবশ্য সায়ন আর রুবাব তর্কাতর্কি করেছে, কিন্তু শুদ্ধ শুধু তাদের কথা শুনে গেছে। এই ব্যাপারে নাকি তার কিচ্ছু বলারও নেই, কারণ তার ভাষ্যমতে তার ভাইরা আস্ত পাগল, নয়তোবা কেউ এসব নিয়েও তর্ক করে। বোকারা তর্কে জড়ায়। সেদে সেদে বোকা হওয়ার কোনো মানে হয়? অন্যের কথা বাদই থাকুক, তার কথাই না হয় ধরা যাক। এই তো, সে যেমন গত রাতেও দ্বিতীয় দফা বাসর সেরেছে। কেউ তা ধরতে পেরেছে? পারেনি তো। গত রাতে বাসর সেরে আজকের দিন পেরিয়ে আরেক রাতের অপেক্ষায় আছে। শুধু পারছে না দিনটাকে হাতে ঠেলে পার করতে। মানে বিয়ের আগে বাসর করে আবার বাসরের অপেক্ষা, ভাবা যায়? না ভাবারই কথা। এসব ভাবতে গেলে মাথায় ক্রিমিনালি বুদ্ধি থাকা লাগে, রোমান্টিক হওয়া লাগে, ইচ্ছে থাকা লাগে। যদিও গতরাতে তেমন প্ল্যান না থাকলেও হয়ে গেছে। এজন্য অবশ্য শীতল দায়ী। সে কেন গেল তার কাছে? সে কি ডেকেছিল? মোটেও না। গেল তো গেল, কাছে টানলে সে অনুষ্ঠানের অজুহাত দেখাচ্ছিল কেন? অজুহাত শুনেই তো তার মনের কৌতূহল বেড়েছিল। মন মরিয়া হয়ে জানার জন্য উঠে পড়ে লেগেছিল যে অনুষ্ঠানের আগে কিছু মিছু হলে কি হয়, কি হবে। মূলত কি হয় জানার জন্যই রাতটাকে পরীক্ষা স্বরূপ ব্যবহার করেছে। আর এর ফলাফল কিন্তু এসেছে লিটল মার্কস, ফিলিংস অসাম। বিয়ে হয়েছে, বউ তার, হাতের ইচ্ছেও তার। বাকি সব বান্ডে চলে ভেসে যাক। সকালের নাস্তা সেরে গায়ে হলুদের ডালা সাজাতে বসেছে একদল যুবক যুবতী। সাজানো হচ্ছে নানান রকম ফল, মিষ্টি, জামা কাপড় থেকে শুরু করে আরো নানান প্রসাধনী। এগুলো নাকি যাবে অর্কের বাসায়। বোনের শ্বশুরবাড়ি বলে কথা। কোনো কিছুর কমতি রাখেনি সায়ন শুদ্ধ। বরং এসব জিনিস তারা নিজেরা গিয়ে ঘুরে বেরিয়ে বেস্ট জিনিসগুলোই কিনেছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে সারাফাত চৌধুরী অর্কের মা বাবা পুনরায় আলোচনাও করেছেন। আজ মূলত সায়ন, স্বর্ণ, শুদ্ধ, শীতল, রুবাব ঐশ্বর্যর গায়ে হলুদের কথা থাকলেও হঠাৎ অর্ক শখের বিয়েও ঠিক হয়। সেই হিসেবে তাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান। স্বর্ণ ও শখ বাড়ির মেয়ে বিদায় অনুষ্ঠানটা বাড়িতেই হবে, এবং আলাদা আলাদা জোড়া মিলিয়ে একসাথে বসেই তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হবে। 3টে কাপল জোড়া থাকলেও শখ একা হয়ে যাচ্ছে, এবং ব্যাপারটা পছন্দ হচ্ছে না কারোই। তাই তো আলোচনায় বসে ঠিক করা হয়েছে অর্কের গায়ে হলুদ চৌধুরী নিবাসেই হবে, শখের সাথে, শখের পাশে বসে। এ কথায় অর্কের মা বাবা সম্মতি দিলে বাগানে ঠিক 4টে পদ্মফুল আকৃতির হলুদের স্টেজ করা হয়। পদ্মফুলের মাঝে বসবে বরবউ, ভীষণ সুন্দর করে সাজানো। যার যার স্টেজে জুটির নামও লেখা হয়েছে। পরপর স্টেজ বিদায় সিরিয়াল অনুযায়ী একে গিয়ে হলুদ ছোঁয়াতে পারবে। একে তো 4টে বিয়ে একসাথে, এবং এক একটা জিনিস ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে। এটাই সকলের নজরে পড়ছে। মুগ্ধ হচ্ছে সবাই।
কেউ বা হিংসায় জ্বলে যাচ্ছে। সকাল থেকে ডালা সাজিয়ে দুপুরের পর কাজ শেষ হয়। বাকিরা দুপুরে খেয়ে অন্য কাজ করতে করতে বিকেল হয়। এদিকে নতুন চার বধূকে সাজানোর হুলস্থুল পড়ে গেছে। কারণ আত্মীয়রা যখন থেকে শুনেছে নতুন বউরা পার্লারে সাজবে না, তখন থেকে সকলে অবাক। গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, এত রাজকীয়ভাবে অনুষ্ঠান, অথচ নতুন বউরা নাকি সাজবে না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নতুন বর বউরা সাজবে না, অথচ বাকিরা সেজে ঘুরে বেড়াবে। মানে যার বিয়ে তার কথা নেই, পাড়াপড়শির ঘুম নেই। সম্পর্কে ভাবি বোন খালা যখন এসব নিয়ে যুক্তিতর্ক করছিল, তখনই হঠাৎ একজন বলল। কথাটা শুনে সকলেই নিশ্চুপ। শুধু তখন ফোনে কথা বলতে বলতেই কোনোদিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার কথা বলার ভঙ্গি, হাঁটা, অ্যাটিটিউড লেভেল দেখে কারো মনে কিছু ঘটে গেলেও সকলেই চুপ। কারণ ছেলেটা বিবাহিত এবং তার বউ যদি জানে তাহলে হুলস্থুল বাঁধিয়ে ফেলবে। শুদ্ধ যাওয়া মাত্রই একদল গিয়ে ধরলো সীতারাকে। অনুমতি চাইলো বউ সাজানোর, কিন্তু শুধু না, তিন যাই কড়াভাবে বারণ করলেন। বাড়ির ছেলে যখন চাচ্ছে না তখন এসব হবে না। সাজ মানেই ভারী মেকআপ না, সাজের ধরন থাকে। মুখ ভর্তি মেকআপ করালেই সাজ বলে না। কড়া জবাব পেয়ে কেউ আর কিচ্ছু বলার সাহস করলো না। তবে সেখানে থাকলো না কেউ আর, না কোনো কিছুতেই হাত দিল। এতে অবশ্য কাজকর্ম পড়ে রইল না, কারণ প্রতিটা কাজের জন্যই লোক নিয়োগ রয়েছে। তাই কেউ আর পীড়াপিড়িতে করলো না। তবে এইসব নিয়ে ড্রয়িং রুমে যখন নানান কথা হচ্ছিল, তখন ঐশ্বর্য ওখান থেকে সরে গেছে। অশ্রুসিদ্ধ ঝাপসা চোখে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে শুয়ে পড়েছে, নীরবে কাঁদছে। কান্নার শব্দ যেন বাইরে না যায়, তাই মুখটা চেপে ধরেছে। সে সবার কথা শুনে বুঝে ফেলেছে শীতলরা তার জন্যই সাজছে না। তবে তারা এই কথাটা তাকে কেউ জানায়নি। তারা শুধু ওর জন্য বিশেষ দিনেও সাজবে না, এটা মানতে পারছে না সে। খুব খারাপ লাগছে নিজের কাছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই অনুষ্ঠানে যদি তারা যুক্ত না হতো, তাহলে সবাই সাজতো, মজাও করতো। তাছাড়া বিয়ের সাজ নিয়ে প্রতিটা মেয়েরই আলাদা স্বপ্ন থাকে, কিছু ইচ্ছে থাকে। শীতল খুব চঞ্চল, ভারী সাজ সাজে না, তবে সে সাজতে পছন্দ করে। সেই পিচ্চি মেয়েটা তার জন্য নাকি সাজবে না, এটা কোনো কথা? অবশ্য সাজগোজ নিয়ে তার মধ্যে হেলদোল দেখা যায়নি। সবাই যখন সাজানো নিয়ে কথা বলছিল, শীতল তখন খেতে ব্যস্ত। হয়তো সে কষ্ট পাবে বিধায় তাকে বুঝতে দিচ্ছে না কেউই। এসব নানান কথা ভাবতে ভাবতেই কান্নার জোর বাড়ল। তার জীবনেও আজ বিশেষ দিন, বিশেষ ক্ষণ, অথচ পাশে কেউ নেই। সায়ন শুদ্ধকে জামাই আদর করার জন্য তো শাহাদাত চৌধুরী আছেন, অর্কের জন্য আছেন শারাফাত চৌধুরী, কিন্তু তার সঙ্গে জুড়ের রুবা এসবের কিচ্ছুই পাবে না। তার ভাগ্যটাই খারাপ, নিজেরও বাবা নেই, সহধর্মিণীও এতিম। শুধু যে এতিম তাও না, মুখ পোড়া ঝলসানো চেহারার একটা মেয়ে। ঐশ্বর্য কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো রুমে কেউ উপস্থিত আছে। কৌশলে চোখ মুখ মুছে পেছনে ঘুরতেই দেখে শখ, স্বর্ণ আর শীতল দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। পরনে হলুদ সুতি শাড়ি। সকাল থেকে তাদের শাড়ি পরিয়ে রেখেছে সিরাত। নতুন বউ বলে কথা, বউরা নতুন শাড়ি না পরলে নাকি বিয়ে বাড়ি জমে না। মা চাচি আর পণ্ডিত আত্মীয়দের মুখের উপর কিছু বলতেও পারে না। তাই তো চারজন হলুদ শাড়ি পরেই ঘুরছে। তারা কেউই শাড়িতে অভ্যস্ত না, তা দেখে সামলেই হাঁটছে ধীরে সুস্থে। এ নিয়ে সায়ন আর রুবাব একজোট খেপিয়েছে, তারা নাকি কচ্ছপ। বিয়ের ড্রেস কোড কচ্ছপের মতো হলে নাকি ভালো হবে। আজকে সকাল থেকেই তিন বোন ঐশ্বর্যের সঙ্গে সঙ্গেই থাকছে, এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। কেননা তারা ঐশ্বর্যের ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। সে এডুকেটেড স্টাইলিশ একটা মেয়ে, অথচ তার বিয়ের আয়োজনে তাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। কেউ যদি তার দিকে কিছুক্ষণ তাকায়, সে পালাতে চায়। কথার ধারালো তীর ঘায়ল করার আগে ওড়না দিয়ে টানে মুখে। রুমের মধ্যে তাদেরকে দেখে ঐশ্বর্য উঠে বসে, জোরপূর্বক হেসে বলে। এসো বসো। শখ তার পাশেই বসে, স্বভাব সুলভ মিষ্টি হেসে বলে। কাঁদছো কেন ভাবি? খারাপ লাগছে? ভাইয়াকে ডাকবো? না, ওই আসলে মাথা ব্যথা করছে। মাথা টিপে দিই, শুয়ে পড়ো তো দেখি। না ঠিক আছে, সেরে যাবে। মলিন হেসে কথাটা বলে ঐশ্বর্য। স্বর্ণা বরাবরই স্পষ্টভাষী, মনে যা আসে মুখের উপরেই সেটা চটাস করে বলে দেয়। কেন যেন কথা চাপিয়ে রাখতে পারে না সে। এই যে এখন, যেমন ঐশ্বর্যের কান্নাও পছন্দ হলো না। কেন কাঁদবে? যার রুবাবের মতো ভালোবাসার একজন মানুষ আছে, যে মানুষটা তার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, কেঁদে তাকে হার্ট করা বোকামো নয় কি? মেয়ে হয়েছে বলে কি যখন তখন কাঁদতে হবে?
চোখের পানি এত সস্তা? সে যদি শক্ত না হয় তাহলে সমাজের মানুষ তাকে আরো ভেঙে দিবে। মোদ্দা কথা, লড়াই করে শেষ অবধি ঠুকরো কারণে ভেঙে পড়া মেয়েদেরকে একদমই পছন্দ করে না সে। সে যদি এমন করতে থাকে, রুবাব তো কষ্ট পাচ্ছেই, সে সঙ্গে শুদ্ধরও খারাপ লাগবে। অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না, হয়ে যখন গেছে তখন মানিয়ে নিতে হবে। আর জীবনের চড়াই উতরাই তো পার করার নামই জীবন। মনে মনে এসব কথা গুছিয়ে নিলেও রুট কিছু বলল না, তবে একেবারে চুপ থাকতেও পারল না। সে কিছুক্ষণ ঐশ্বর্যের দিকে তাকিয়ে রইল। মুখটা আগের মতো নেই, তবে মুখে দাগও নেই। চোয়াল থেকে শুরু করে গলার নিচ থেকে খসখসে চামড়া, পোড়া ঝলসানোর ছাপ। তাকে এভাবে তাকাতে দেখে ঐশ্বর্য কথার মাঝখানে থেমে গেল। বুঝলো স্বর্ণের তাকানোর মানে। মাথা নিচু করতেই ঝরঝর করে অশ্রু জড়িয়ে গেল। শখ শীতল তাকে কাঁদতে দেখে অসহায় দৃষ্টি ছুড়ে দেয় স্বর্ণের দিকে। স্বর্ণ গলল না, তবে শান্ত শীতল স্বরে বলল, তুমি একদম ঠিক ধরেছ। আমরা তোমার জন্যই সাচ্ছি না। এই যে সাচ্ছি না, এতে আমাদের মন খারাপ লাগার কাজ করছে না। কেন করছে না জানো? কারণ রুবাব ভাইকে ফুফাতো ভাই ভেবে আমরা কখনো আলাদা করতে পারিনি। আর তুমি হলে আমাদের ভাইয়ের জান। ভাই আর ভাইয়ের জানের জন্য এইটুকু করাই যায়। ঐশ্বর্য মাথা নিচু করেই নিল। স্বর্ণ পুনরায় বলল, বিয়ের সাজ শখের অংশ, সাজতেই হবে এমন কোনো কথা নেই। এমন না যে না সাজলে চরম ক্ষতি হবে। সাজ ছাড়াও বিয়ে হয়, আর সাজবো না এই কথাটা কেন নেগেটিভ ভাবে ধরছো? বিয়েটা পবিত্র বন্ধন, পবিত্র কাজ অজু করে আরম্ভ করতে হয়। আমার মা চাচিদের আমি এটাই দেখি। ভারী মেকআপ আর চাকচিক্যর ভিড়ে শো আপ করার মধ্যে কি পবিত্রতা থাকে? যাও মুখ ধুয়ে এসো, আমরাই রেডি হব। শীতল, এইদিকে আর সকাপু, তোমাকে আগে শাড়ি পরাবো। আমিও দেখি মেকআপ ছাড়া সাজ হয় কিনা, আমাদের বউ লাগে কিনা। কথাটা বলে স্বর্ণ উঠে দাঁড়ায়। আধ ভেজা চুল খোপা করে নিজেই দায়িত্ব নেয় বাকিদের তৈরি করার। শীতল তখন শখকে পচাতে লাগে। ছোট বোনের পচানো শুনে শখ বোকা তো দূর, লজ্জায় লাল হয়ে উঠল। অতঃপর চারজন মিলেমিশে নিজেরাই তৈরি হলো। মুখে বাড়তি প্রসাধনী বলতে ফেস পাউডার, চোখে গাঢ় করে কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। হলুদ জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে হিজাব, সঙ্গে ফুলের গয়না। গয়নাটা যদিও অর্ডার করেই বানানো, পরনের পোশাকের সঙ্গে মিলিয়ে সাদামাটাও না, তবে মানানসই। আর এটুকুতেই নজর বিঁধে যাচ্ছে তাদের উপর। আর সত্যি বলতে একজন মানুষের পছন্দ দেখে বোঝাই যায় সে কতটা স্মার্ট, কতটা রুচিসম্পন্ন মানুষ। বাইরে তখন ধুমধারাক্কা গান বাজছে। সিতারা, সিমিন, সিরাত এসে তাদের তাড়া দিয়ে যায়। অন্যরাও এই রুমে আসতে চাইলে কোনো মতেই বুঝিয়ে দিয়ে গেলেন। এদিকে সন্ধ্যা পেরিয়ে মাগরিবের আজানও হয়ে গেছে। ধুমধারাক্কা গান বাজছে। চার পদ্ম ফুলের স্টেজটা জ্বলজ্বল করছে। বসার আসনের সামনে সাজিয়ে রাখা নানান রকমের মিষ্টি পানীয়, ফলসহ আরো কত কি। ফলটল নিয়ে বানানো কত কি সাজানো। এসব মিলিয়ে ৮টায় শুরু হয় হলুদের অনুষ্ঠান। সুধের বাকি ফ্রেন্ড হৈ হৈ করে নাচতে নাচতেই মাথার উপর লাল ওড়না ধরে চার বধূকে স্টেজে নেওয়া হচ্ছে। স্বর্ণ, শখ, শীতল ও ঐশ্বর্য একে একে যার যার আসনে গিয়ে বসার পর সাদা পাজামা পাঞ্জাবি পরা সায়ন, রুবাব, শুদ্ধ, অর্ক সেখানে উপস্থিত হয়। সুঠাম দেহের চার পুরুষকে যে কি চমৎকার লাগছে! তারা ধীর পায়ে যে যার স্টেজের কাছে গিয়ে দাঁড়ায়। মুগ্ধ হয়ে দেখে ব্যক্তিগত ফুলকে। গানও থেমে গেছে, থেমে গেছে হইচই। তারা বউয়ের পাশে গিয়ে না বসে দাঁড়িয়ে আছে দেখে সাফওয়ান চৌধুরী তাদের উদ্দেশ্যে বলেন। চারজনই তখন যার যার বইয়ের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি এঁটে একযোগে বলল। তাদের কাণ্ডে হাসতে লাগলো উপস্থিত সকলে। অতঃপর নতুন বররা বসার আগে সবার প্রথমে নিজেরা বউদের হলুদ ছোঁয়ালো। বউয়ের উপর সবার আগে অধিকার থাকে তার বরেরই। সেই হিসেবে দেখা যায় দুনিয়ার এত মানুষ এসে হলুদ ছুঁয়ে দিলেও আসল মানুষটারই দেয়া হয় না। তাদের হলুদ ছুঁয়ে বসলো যে যার বউয়ের পাশে। শখ মাথা নিচু করে আছে দেখে অর্ক আস্তে করে ডাকে। শখ, শখ তাকায়। অর্ক পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নূপুর বের করে বাড়িয়ে দিয়ে বলে, হলুদ ছুঁয়ে দোয়া হিসেবে কিছু একটা দিতে হয়। আমার পক্ষ থেকে এটা। শখ নেয়, মিনমিন করে বলে, আমি কিছু আনিনি। ব্যাপার না, তবে চাইলে একটু মিষ্টি খাইয়ে দিতেই পারো। আমি কিছু মনে করব না। শখ লজ্জায় জমে যায়। হাসে, কত মানুষ, সবাই তাকিয়ে আছে। মানুষটাও যাচ্ছে না, করাটা কি ঠিক হবে? শখের অবস্থা অর্ক বুঝলো, বলল,
আচ্ছা, সমস্যা নেই। শখ লজ্জায় লাল হয়ে গেল। সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে স্বর্ণ আর সায়নের স্টেজ, তারপর শুদ্ধ আর শীতলের, তারপর রুবাবা আর ঐশ্বর্যের, এরপর শখ আর অর্কের। সবার স্টেজের মাঝে ৩ কি ৪ হাত দূরত্ব। সায়ন একটু পর তাকাচ্ছে স্বর্ণের দিকে, চোখে মুগ্ধতা। কিছু বলার আগে স্বর্ণ বলে, আশেপাশে গেস্ট আছে, বেফাস কথা বললে খুব খারাপ হবে কিন্তু। সায়ন থেমে গেল। শারাফাত চৌধুরী ও সিতারা একসাথে এদিকেই আসছে দেখে কিছু বলা হলো না আর। তবে পেটের কথা উগলাবে সময় বুঝে। এদিকে শুদ্ধ শীতলের দিকে বিরক্তির নজরে তাকিয়ে আছে। বিশেষ কায়দায় ভ্রু কুঁচকে ধীরে স্বরে বলে, গোসল করিসনি? গায়ে থেকে তেলাপোকা তেলাপোকা গন্ধ আসছে কেন? এই মুহূর্তে কেন বর তার বউকে শুনে শীতলের অভ্যাস আছে। তা দেখে কিছুই বলল না, তবে চুপ থাকলে কথা পেটের মধ্যে খোঁচাচ্ছে দেখে জবাব দিল। তেলাপোকার সঙ্গে ঘুমালে এমনই হয়। শুদ্ধের ভ্রুজোড়া এবার আরো কুঁচকে গেল। আচ্ছা, ব্যাঙাচি তাকে তেলাপোকা বলল? কত বড় সাহস! সে কিছু বলার আগে শীতল আবার বলে, কেমন লাগছে আমায়? কাজের মেয়ে রহিমার মতো। এই জন্য ঘুরে ঘুরে তাকাচ্ছেন বুঝি? শেষ কথাটা চাইলেও মুখে বলা হলো না বলে আর তাকালোই না। তবে মনে মনে হেসে নিল শীতল। এর আগেও খেয়াল করেছে, চোখে কাজল পড়লে শুদ্ধ বারবার তাকায়। দেখে চোখের কাজল পছন্দ করে বিশুদ্ধ পুরুষ, মুখ ফুটে বলবে না। সায়না স্বর্ণকে হলুদ দিয়ে শারফাত চৌধুরীর আয়োগন শুদ্ধের দিকে। সায়নের গায়ে হলুদ দিচ্ছেন সাফওয়ান ও সিরাজ চৌধুরী। মা বাবাকে দেখে শুদ্ধ থেমে গেল। শারাফাত চৌধুরী স্নেহের হাসি ছুড়েন, বিনিময়ে তারাও হাসে। সায়ন স্বর্ণকেও চোখ ভরে দেখে মন ভরে দোয়া করেছেন। এদেরও তাই করলেন। রুবা ঐশ্বর্যকেও তাই, এরপর সরকার অর্ককেও। এভাবে একে একে হলুদের অনুষ্ঠান চলতেই থাকলো। চারপাশে কত হাসি, কত মজা, কত আনন্দ। এক স্টেজে বসে আরেক স্টেজে বসা ভাই বন্ধুকেও পচালো। কামরানরা এলে তাদের কাণ্ডে সকলেই হাসতে হাসতে কাহিল। অথচ কেউ জানলই না সবার ভিড়ে বিনা নিমন্ত্রণে কেউ এখানে এসেছে। যে এক বুক কষ্ট নিয়ে ছলছল চোখে আর ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে শীতলের দিকে। দূর থেকে দেখছে এক সমুদ্র সমান তৃষ্ণা নিয়ে, বিড়বিড় করে আপন মনে বলছে, আমার ভাগের নিমন্ত্রণপত্রটা বুঝি কম পড়েছিল তাই পাঠাওনি, তাই না? তাতে কি এই জীবনে আমাকে কেউ ঘটা করে নিমন্ত্রণ করেনি, তাই বলে কি আমি আসবো না? তবুও এসেছি বেহায়ের মতো তোমাকে দেখতে। আবারও ছুটে এসেছি বাবুই পাখি। জানো, আজকের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাওয়ার আশা রেখেছিলাম। প্রতি সেকেন্ডে চাচ্ছিলাম শুদ্ধ মরে যাক, যে কোনোভাবে সে মরে যাক। সেটা আর চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি বেঁচে থাকো, সুখে থাকো। জানো বাবুই, জানো বোরাক চেয়েছিল কিয়ারাকে আটকে রাখতে পারেনি। এতদিনে খুব করে চেষ্টাও করেছিল। মিষ্টি কথাই না শুনলে সে ভেবেছিল ভয় দেখিয়ে হলেও নিজের কাছে রেখে দেবে। হলো না। কিয়ারা আজ সকালে সুইসাইড করেছে। সে এখন স্থায়ী কবরস্থানের বাসিন্দা। বোরাকটাও বোধহয় বাঁচবে না। আর তার অবস্থাও ভালো না। ডাক্তাররা আশা দিতে পারছে না। ওদের দেখে আমি এখন খুব করে চাই তোমাকে আমার হতে হবে না পাখি। আমি এটাও জানি কিয়ারা এতদিনে বেঁচে ছিল, তুমিও তাও থাকবে না। আর তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার সাহস আমার নেই। তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি ভালো থাকো। বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর। ওসব সুখটুক আমাদের জন্য মরীচিকা, বিভীষিকার মতো অভিশপ্ত। তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার মতো সাহস আমার নেই। তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি ভালো থাকো। বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের ওপর। ওসব সুখটুক আমাদের জন্য মরীচিকা, বিভীষিকার মতো অভিশপ্ত। কথাটা বলে দুপা পেছাতেই কারো বুকের সাথে ধাক্কা খায় ইয়াসির। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখে সাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। কখন এসে দাঁড়িয়েছেন খেয়াল করেনি সে। হলুদের সাজে শীতলের মুখ দেখে ভুল বসেছিল দিন দুনিয়া। তারই বা কি দোষ? শীতলের পুতুলের মতো মেকআপবিহীন স্নিগ্ধ লাজুক মুখটা দেখে নজর সরানোই দায়। কি যে সুন্দর দেখাচ্ছে তাকে। সাদাত চৌধুরীকে দেখেও ইয়াসিরের মধ্যে হেলদোল দেখা গেল না। আরেকবার তাকালো হলুদ স্টেজের দিকে। শুদ্ধ হয়তো কিছু বলেছে দেখে শীতল লাজুক মুখে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। ইস,
তার চোখের চাহনিতে স্পষ্ট শুদ্ধের প্রতি এক রাস মুগ্ধতা ও ভালোবাসা। সাদা চৌধুরী এবার গলা খাকারি দিয়ে আশেপাশে খেয়াল করে নিচু স্বরে বলে,